বিশ্বস্ত ছেলে। সবুজ ক্ষেতে ঘেরা একটি নিরিবিলি গ্রামে আরাব নামে এক যুবক বাস করত। মাত্র 1-2 বছর বয়সে আরাব জীবনের বেশিরভাগ লোকের মুখোমুখি হওয়ার চেয়ে বেশি কষ্টের মুখোমুখি হয়েছিল। অসুস্থতার জন্য তার বাবা মাকে হারানোর পর তাকে তার দূরবর্তী আত্মীয়রা নিয়ে গিয়েছিল, কিন্তু তারা তার সঠিকভাবে যত্ন নেওয়ার জন্য খুব দরিদ্র ছিল। নিজের জন্য একটি জীবন তৈরি করার জন্য সংকল্পবদ্ধ আরব বেঁচে থাকার জন্য গ্রামের চারপাশে অদ্ভুত কাজ করতে শুরু করে। একদিন আরবকে শর্মা পরিবার ভাড়া করেছিল, যে গ্রামের সবচেয়ে বড় বাড়িতে থাকত। মিস শর্মা একজন ধনী বণিক ছিলেন এবং তাঁর স্ত্রী মিসেস শর্মা তাঁর দয়ার জন্য পরিচিত ছিলেন। তাদের 2টি ছোট বাচ্চা ছিল, রিয়া এবং কবির, যারা শক্তি এবং কৌতূহলে পূর্ণ ছিল। আরবের কাজ ছিল বাড়ির আশেপাশের কাজে সাহায্য করা, ঝাড়ু দেওয়া, জল আনা এবং কাজ চালানো। প্রথমে মিস্টার শর্মা আরবের মতো ছোট ছেলেকে তার বাড়িতে কাজ করতে দেওয়ার বিষয়ে সতর্ক ছিলেন। আমরা তার সম্পর্কে খুব কমই কিছু জানি, তিনি মিসেস শর্মাকে বললেন, যদি সে চুরি করে বা সমস্যা সৃষ্টি করে। কিন্তু মিসেস শর্মা, যিনি আরবের চোখে আন্তরিকতা দেখেছিলেন, বললেন, আসুন ওকে একটা সুযোগ দেওয়া যাক। প্রত্যেকেই একজনের যোগ্য। আরব দ্রুত পরিশ্রমী, সৎ এবং নির্ভরযোগ্য বলে প্রমাণিত হয়েছে। তিনি প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠতেন, বাড়ির অন্য কেউ আলোড়িত হওয়ার আগেই তার কাজগুলি শেষ করতেন। তিনি বাচ্চাদের সাথে নম্র ব্যবহার করতেন, প্রায়ই কবিরকে তার বাড়ির কাজে সাহায্য করতেন এবং রিয়াকে বাগানে খেলা করতেন। পরিবার দেখতে শুরু করে যে আরব শুধু একজন কর্মী নয়, তিনি তাদের জীবনের অংশ হয়ে উঠছিলেন। একদিন বিশেষ করে প্রচণ্ড ঝড় বয়ে গেল গ্রামে। বাতাস চিৎকার করে উঠল এবং মুষলধারে বৃষ্টি নামল। বিশৃঙ্খলার মধ্যে মিসেস শর্মা বুঝতে পেরেছিলেন যে একটি মূল্যবান পারিবারিক উত্তরাধিকার, একটি সোনার নেকলেস প্রজন্মের মধ্যে চলে গেছে, অনুপস্থিত। তিনি আতঙ্কিত হয়েছিলেন, ভয়ে যে এটি চুরি হয়ে গেছে বা হাঙ্গামায় হারিয়ে গেছে। পুরো বাড়িতে খোঁজাখুঁজি করা হয়েছিল, কিন্তু গলার হার কোথাও পাওয়া যায়নি। সন্দেহ আরবের উপর পড়ল। যদিও মিসেস শর্মা তাকে রক্ষা করেছিলেন, মিস্টার শর্মা ছেলেটিকে প্রশ্ন করতে পারলেন না। আরব, সে কড়া গলায় বলল, তুমি কি নেকলেসটা দেখেছ? এটা আমাদের পরিবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আরবের মুখ ফ্যাকাশে হয়ে গেল, কিন্তু সে মিস্টার শর্মার চোখের দেখা পেয়ে বলল, আমি শপথ করে বলছি, স্যার, আমি কিছুই নিইনি। আমি আপনাকে খুঁজে পেতে সাহায্য করব। অভিযোগ সত্ত্বেও আরব তার কাজের উপর প্রভাব ফেলতে দেননি। তিনি অক্লান্তভাবে অনুসন্ধান করেছিলেন, এমনকি বৃষ্টির মধ্যে কর্দমাক্ত বাগানে প্রবেশ করেছিলেন। ঘণ্টা খানেক পর ভিজে ও কাঁপতে কাঁপতে আরব ফিরে এল নেকলেসটা ধরে। আমি এটা খুঁজে পেয়েছি, স্যার, তিনি মিস্টার শর্মার হাতে তুলে দিয়ে বললেন। ঝড়ের সময় এটি অবশ্যই জানালা থেকে পড়েছিল। লজ্জা ও কৃতজ্ঞতায় মিস্টার শর্মার মুখ নরম হয়ে গেল। সে বুঝতে পারল সে আরবকে ভুল ভেবেছে। আমি আপনাকে সন্দেহ করার জন্য দুঃখিত, তিনি বলেছিলেন। আপনি আমার পরিচিত অনেক প্রাপ্তবয়স্কদের চেয়ে বেশি সততা দেখিয়েছেন। সেই দিন থেকে শর্মারা আরবকে তাদের নিজেদের একজন হিসাবে বিবেচনা করেছিল। মিসেস শর্মা নিশ্চিত করেছেন যে তার গরম কাপড় আছে এবং পর্যাপ্ত খাবার আছে। অন্যদিকে মিস্টার শর্মা আরবের শিক্ষায় সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছেন। রিয়া এবং কবির তাকে আরও বেশি আদর করতেন এবং পুরো পরিবার তার উপর আস্থা ও নির্ভরশীল হয়ে ওঠে। বহু বছর পরে আরবের উৎসর্গ এবং কঠোর পরিশ্রম প্রতিফলিত হয়েছিল। শর্মাদের সহায়তায় তিনি তার পড়াশোনা শেষ করেন এবং গ্রামের একজন স্কুল শিক্ষক হন। একটি পরিবারের আস্থা এবং উদারতা তার জীবনকে বদলে দিয়েছিল এবং আরব সেই একই দয়া অন্যদের কাছে পৌঁছে দেওয়াকে তার মিশন বানিয়েছিল। আর তাই সবুজ ক্ষেতে ঘেরা ছোট্ট গ্রামে আরব হয়ে উঠেছে আশা ও বিশ্বস্ততার প্রতীক, একটি জীবন্ত অনুস্মারক যে কখনো কখনো জীবনকে চিরতরে পরিবর্তন করার জন্য শুধুমাত্র একটি সুযোগ লাগে।